সো গাইস, তো ইনকাম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা অফার আপনাদের সামনে শেয়ার করব, যেটা থেকে আপনি $1,500 পর্যন্ত প্রফিট করতে পারবেন। অলরেডি আমি অফারটা কিন্তু আমার চ্যানেলে শেয়ার দিয়ে রেখেছি। তো এই অফারটাতে কিভাবে কাজ করবেন আর এখানে কি কি কাজ আছে আমি A to Z আপনাদের সামনে আজকে দেখিয়ে দেব। খুব সহজভাবে দেখাবো, আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। আর দেখেন, অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাকে জয়েন করতে হবে, কেননা এখানে যদি আপনি মনে করেন আমি ফ্রিতে ইনকাম করব, তো দেখেন আমি কিন্তু এখানে দেখেন এই যে ইউজারগুলো কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু ইনকাম করতে পেরেছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে। দেখেন সবাই $3 করে কিন্তু এখান থেকে ইনকাম করে নিয়েছে। তো দেখেন আমি কিন্তু অফারটা শেয়ার করে রেখেছিলাম, দেখেন মাত্র একদিন আগে গতকালকে এটা শেয়ার দিয়ে রেখেছিলাম। তো এই আপডেটটা যারা ফলো করেছিল, যারা অ্যাক্টিভ মেম্বার ছিল, তারা কিন্তু প্রত্যেকে এখান থেকে $3 করে কিন্তু আর্নিং করতে পেরেছে। তো এই সমস্ত অফারের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই কী করবেন, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে বেল আইকন আছে, বেল আইকনটা অল করে দেবেন। অল করে দেওয়ার পরে এখানে দেখেন যে মোর অপশন আছে, এই মোর অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আজকের যে অফার লিঙ্ক, এই লিঙ্কে যখনই ক্লিক করবেন তখনই সরাসরি আমাদের এই টেলিগ্রাম পোস্টটাতে নিয়ে চলে আসবে। তখন কিন্তু আপনারা এই অফারের লিঙ্কটা পেয়ে যাবেন আর এখান থেকে আর্নিংটা করতে পারবেন। এছাড়াও অন্যান্য অফার আমি কিন্তু এখানে শেয়ার করে থাকি, বা বটের অফার, এক্সচেঞ্জের অফার, এমনকি টেস্ট নেট, মেন নেটের অফারও এই চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। তো যারা নতুন ইউজার আছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন। তো চলেন বেশি কথা না বলে আজকের যে মূল টপিক, এই অফারটাতে কীভাবে জয়েন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই অফারটাতে জয়েন করার জন্য কি করবেন, ফার্স্ট অফ অল দেখেন এখানে যে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, এই লিঙ্কটা আপনারা কি করবেন, এভাবে কপি করবেন। এরকমভাবে কপি করে আপনারা আপনাদের ফোনের দেখেন এই যে মিসেস ব্রাউজার, এই মিসেস ব্রাউজারে পেস্ট করবেন বা কিবি ব্রাউজারে পেস্ট করবেন। তারপরে কাজগুলি কমপ্লিটভাবে আপনারা করতে পারবেন। আর এখানে দেখেন আমি কিন্তু পোস্টে A to Z কিন্তু এখানে লিখে দিয়েছি, আপনারা পোস্ট পড়লেও কিন্তু বুঝতে পারবেন। তো চলেন আমি কাজটা সম্পূর্ণ করে দেখিয়ে দিই। তো দেখেন আমি এই লিঙ্কটা পেস্ট করলাম। তারপরে এই যে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এই যে ফ্যান্টম ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে যে কানেক্ট ওয়ালেটটা অবশ্যই আপনাকে কানেক্ট করে নিতে হবে। তো কানেক্ট করার পরে কি করবেন, এই যে দেখেন এখানে শপ আছে, তারপরে ডিসি আছে, লিমিট আছে, স্পট আছে। তো আপনাকে এখানে মূলত $1,000 ভলিউম করতে হবে। তো এখানে আপনি একটা টোকেন সিলেক্ট করবেন, USDC বা সোল বা ওয়েন বা জাপ, যে কোনো টোকেন আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আমি এখানে ওয়েন সিলেক্ট করলাম। তো ওয়েন এখানে আমার আছে, তো আমার সোল ব্যালেন্সটা এখানে লো আছে, তো আমি সোল ব্যালেন্সটা নিয়ে আসলাম। তারপর আমি 22 সোল আর USDCতে আমি এখানে ট্রেড করব। টোটালে ধরেন আমি $52 করে ট্রেড নেব। তো $52 করে ট্রেড নিলে আমার প্রতিবারে কিন্তু একটা ট্রেডে $100 হবে। তাহলে আমি 10 বার যদি এখানে ট্রেড করি তাহলে কিন্তু আমার $1,000 ট্রেড ভলিউম কিন্তু হয়ে যাবে। কিন্তু $1,000 যে ট্রেড ভলিউম করতে হবে সেটা না, আপনাদের মানে এখানে আমি এলিজিবল হওয়ার জন্য আপনি $1,000 এখানে ট্রেড ভলিউমটা করবেন। তো দেখেন আমি এখানে আবার সবটা করে নিলাম। তো সবটা করার পরে এখানে কনফার্ম করব। অবশ্যই এখানে কিন্তু ফিজ প্রয়োজন হবে। তো আমি সাজেস্ট করব প্রত্যেকে কিন্তু এখানে $50-60 নিয়ে তারপর তবে ট্রেডটা করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তারপর আপনার ট্রেডটা হয়ে গেছে কীভাবে চেক করবেন, সোল স্ক্যান করবেন। তারপর আপনার এই সোল যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে আপনি এই যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে পেস্ট করে দেখে নেবেন যে আপনার এখানে কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে। তো আমি যেহেতু 10টা ট্রানজ্যাকশন করব, এখানে কিন্তু আমার 10টার বেশি হয়ে গেছে। তাহলে আমার কিন্তু আশা করছি এখানে $1,000 ট্রেড ভলিউমটা কমপ্লিট হয়ে গেছে। আর এই ট্রেড $30-40 দিয়েও আপনারা করতে পারবেন। তো যার যেমন ফান্ড আছে সে তেমন এখানে কয়েকটা ট্রেড করে রাখবেন, তার কারণ এখানে যদি আপনি এলিজিবল হতে চান। তো এই এলিজিবল হওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে ট্রেড ভলিউমটা বেশি করতে হবে। আপনি যত ট্রেড ভলিউম এখানে করবেন তত কিন্তু অ্যালোকেশন পাবেন। তো চলেন আমার যেহেতু এখানে ট্রেড কমপ্লিট হয়ে গেছে, তো আমি আর একটা ট্রেড করে আমার যেহেতু USDC হয়ে আছে, তাহলে এটাকে আমি সোলে কনভার্ট করে এই যে মাঝখানে এই তীর চিহ্নতে ক্লিক করব, উপরে USDC, নিচে সোল করলাম, আমি ম্যাক্স করে এবার সবে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমার এই সবটাও কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমাদের কি করণীয়,
এখানে আমাদের যে কাজটা আছে, এবার আমাকে লিমিটে, এই যে দেখেন লিমিট, এই লিমিটে একটা আমাকে ট্রেড নিতে হবে। তো এই লিমিটে আমি কি করব, সোলার ইউএসডিসিতে আমি একটা ট্রেড নেব। তাহলে এখানে যদি আমি ধরেন ইউএসডিসি আছে, তাহলে আমি এখানে কি করব, এখানে যে কোনো একটা টোকেন সিলেক্ট করব। তো ইউএসডিসির জায়গায় আমি এখানে একটা টোকেন সিলেক্ট করে নিই, ধরেন আমি জাপ সিলেক্ট করে নিলাম। তো আমি এখানে জাপ টোকেনে একটা লিমিট অর্ডার দিয়ে রাখবো। তাহলে আমাকে জাপ টোকেনটা সিলেক্ট করতে হবে। আর জাপ টোকেন সিলেক্ট করার জন্য কিন্তু এখানে দেখেন মিনিমাম কিন্তু $5 আপনাকে $5 এখানে নিতেই হবে। তবে আমি জুম করে দেখিয়ে দিই, এই যে দেখেন $5 আপনাকে নিতে হবে, তবে কিন্তু আপনি এখানে ট্রেড লিমিটে ট্রেডটা বসাতে পারবেন। তো আমি এখানে $10 একটা ট্রেড নিয়ে নেব। তো আমি 0.05 সোল দিয়ে আমি জাপ টোকেনটা প্লেস লিমিট অর্ডারে, এখানে দেখেন আমার যে মার্কেটটা দেখে নিই, এখানে যে মার্কেট চলছে আমি এই মার্কেটটাই এখানে বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমার ট্রেডটা তাড়াতাড়ি কিন্তু এরা নিয়ে নেবে। তো আমি এই মার্কেট হিসাবে এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে এবার প্লেস যে লিমিট অর্ডার, এই লিমিট অর্ডারে আমি ক্লিক করে দেব। লিমিট অর্ডারে যখনই ক্লিক করে দেব, তো দেখেন আমি প্রাইসটা একটু সেম প্রাইস বসাই। তো যখন লিমিটে এখানে ক্লিক করে দেবো, তখন আমার কনফার্মেশন চাইবে, আমি কনফার্মেশনটা দিয়ে দেবো। দেখেন তারপর আমি এবার ডিসিএ যে অপশন আছে, ওই ডিসিএ অপশনে চলে আসবো। তার কারণ ডিসিএ অপশনে আমাকে এখানেও একটা কাজ করে রাখতে হবে। মানে এখানে মূলত সবগুলোতেই আপনাকে একটা করে ট্রেড করে রাখলে আপনি প্রতিটার জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন। দেখেন আমার অর্ডারটা কিন্তু লেগে গেছে, যখন এই প্রাইসে আসবে তখন আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার কি করব, আমি এখানে ডিসিএ, দেখেন ডিসিএটা কি, এখানে ডিসিএতে আপনাকে একটা ট্রেড নিতে হবে। তো ডিসিএ ট্রেড যাদের ফান্ড বেশি থাকবে তারা করবেন, আর না হলে কিন্তু স্কিপ করবেন। কেন বলছি, এখানে ডিসিএ করার জন্য কিন্তু আপনাকে মিনিমাম $100 থাকতেই হবে। তো আমি এখানে যদি দেখেন জুম করে দেখাই, এই যে দেখেন মিনিমাম $100 আপনাকে ডিসিএ ট্রেডটা করতে হবে। তাহলে এটা যেহেতু আমার কাছে এখনও ফান্ড নেই, তাহলে কিন্তু আমি এটা স্কিপ করব। এবারে আপনাকে এখানে একটা ফিউচার ট্রেড করতে হবে। তো উপরে দেখেন, তো ফিউচার ট্রেডটা করার জন্য কি করবেন, তো এই যে পিপেচুয়াল আছে, এই যে এখানে ক্লিক করবেন, তারপর আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করার পর উপরে সোল থাকবে, তারপর আপনি এখানে লেভারেজটা কি করবেন, এই যে লেভারেজটা 20x করে নেবেন। 20x করে নিলে আপনি এখানে কিন্তু লস কম খাবেন। আর এই ট্রেডটা কিন্তু একটু দেখে শুনে করবেন। তো এখানে মিনিমাম $10 ট্রেড নিতে হবে আপনাকে। তো আমি 0.05 টোন, এই 0.05 সোল আমি একটা ট্রেড নেব। তো দেখেন আমার ব্যালেন্সটা এখানে চলে আসবে, অল্প ব্যালেন্সে হচ্ছে না, তাহলে 0.05ই আমাকে করতে হবে, আর 20x লেভারেজ থাকতে হবে। তো আমি ধরেন শর্টে পজিশন লাগাবো, তো আমি শর্টে ক্লিক করে দিলাম। তো এখানে যখনই শর্টে ক্লিক করব, তো দেখেন আমার শর্টে ক্লিক করার পর এখানে কনফার্মেশন চাইবে, আমি কনফার্মেশনটা দিয়ে দিলাম। তো কনফার্মেশন দেওয়ার পরে আমার কিন্তু এখানে অর্ডারটা কিন্তু লেগে গেছে। তাহলে দেখেন পজিশন আমার লেগে গেছে, আমি সাথে সাথে ক্লোজ করে দেবো। আর এখানে কিন্তু কেউ ওয়েট করবেন না, আর ওয়েট করলে কিন্তু এখানে লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো দেখেন আমি যেহেতু 10-এর মতো প্রফিটে আছি, এটা নাও থাকতে পারে, আমার ক্লোজ হতে হতে দেখা যাচ্ছে আমি লসও হয়ে যেতে পারি, লসেও থাকতে পারে। তো দেখেন আমার এটা কিন্তু লসে এখনও পর্যন্ত প্রফিট আছে, কিন্তু প্রসেসিংয়ে রয়েছে, এখনও ক্লোজ হয়নি। তো দেখেন আমি এবার কিন্তু লসের দিকে চলে আসলাম। তো লসের দিকে আসলেও সমস্যা নেই, এখানে 15 সেন্ট 10 সেন্ট মতো আমার লস যাবে। তো আমার দেখেন অর্ডারটা ফিল আউট হয়ে যাবে। তো আমার অর্ডারটা কিন্তু পজিশন ক্লোজ হয়ে গেছে। তো এবার কথা হলো, আপনি এখানে যে ট্রেডগুলো করলেন, তাহলে দেখেন স্পটে সোয়াপ করলেন, তারপরে লিমিট করলেন, ডিসিএ করলেন, এবার কমপ্লিট হয়েছে কিনা কী করে বুঝবেন, এই যে দেখেন এখানে চলে আসবেন। লিমিটে আসার পরে আপনি কি করবেন, এই লিমিটে আসবেন। লিমিটে আসার পরে এই যে ট্রেড হিস্টোরি এখানে আসেন, দেখেন এখানে কিন্তু আমাকে কমপ্লিট দেখাচ্ছে, তার মানে এই টাস্কটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে পজিশনে মানে পিপেচুয়ালে যেটা করলেন, আপনি এখানে দেখেন, এখানে আসার পরে আপনি এই যে এখানে ট্রেড হিস্টোরি আছে, দেখেন আমার এই ট্রেডগুলি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। মূলত আপনাকে এই কাজগুলো এইভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। আর এখানে যে যত ভলিউম করতে পারবেন ট্রেড ভলিউম, তার তত টোকেন অ্যালোকেশন থাকবে। আর যেটা আপনি 25 সালের জানুয়ারিতে কিন্তু পেয়ে যাবেন। টোটাল কিন্তু 7 মিলিয়ন, আমার এখানে কিন্তু মাত্র $4 মতো ফিজ গেছে। আর এই অ্যালোকেশনটা যারা পাবেন, টোটাল তাদের ফান্ড রয়েছে মানে 700 মিলিয়ন মতো জাপ টোকেনের ফান্ড রয়েছে, যেটা জানুয়ারিতে ওরা ডিস্ট্রিবিউট করবে। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন।